আমরা যারা ক্যাপকাট লাভার আছি তাদের কিন্তু বর্তমান সময়ে খুব একটা খারাপ সময় যাচ্ছে। কারণ বর্তমান সময়ে ক্যাপকাটের আগের ভার্সনটা কম বেশি সবার ফোনে ইউজ করতে প্রবলেম হচ্ছে। এই ক্যাপকাটের মধ্যে যদি আমরা কাজ করতে যাই তাহলে এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা চলে আসে, অথবা ক্যাপকাট অ্যাপ থেকে ডিরেক্টলি আমাদেরকে বের করে দেয়। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি হয়তো অলরেডি ক্যাপকাটের অনেকগুলো ভার্সন আপনার ফোনে ইনস্টল করে দেখেছেন, কিন্তু কোনো ভার্সনের মধ্যে আপনি ঠিকঠাক মতো রেজাল্ট পান নাই। সো ফ্রেন্ডস, আর কোনো টেনশন নাই, আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আজকে আপনি ক্যাপকাটের সমাধানটা পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যে ক্যাপকাটের আরেকটা নতুন ভার্সন চলে এসেছে, সেটার ভার্সন হলো 20.6.0। তো ক্যাপকাটের এই 20.6.0 ভার্সনটা আমি অনেক ফোনে ইনস্টল করে দেখেছি, সব ফোনের মধ্যে কাজ করেছে, কোনো রকম প্রবলেম আমি এখন পর্যন্ত পাই নাই। আর এই ক্যাপকাটের আপডেট ভার্সনটার মধ্যে নতুন কিছু সেটিং চলে এসেছে। আর সেই ক্যাপকাটের নতুন ভার্সনটা যদি আপনার ফোনে ইনস্টল করে সেই সেটিংগুলোকে যদি আপনি ঠিকঠাক মতো সেট করেন, তাহলে অবশ্যই এই নতুন ক্যাপকাটটা কোনো রকম প্রবলেম ছাড়া আপনার ফোনে কাজ করবে। আর ক্যাপকাটের এই নতুন ভার্সনটা আপনি কোথা থেকে এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর কোনো এক জায়গায় বলে দিব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, আমার দেওয়া ক্যাপকাটটা যদি আপনার ফোনে ঠিকঠাকভাবে কাজ করে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি আবারও বলতেছি, আমাদের এই ক্যাপকাটটা যদি আপনার ফোনে কাজ করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্যাপকাটের সেই আপডেট ভার্সনে। ওকে ফ্রেন্ডস, আমি ক্যাপকাটের সেই আপডেট ভার্সনটাকে ওপেন করে নিলাম। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে পারমিশন চাইলে আপনি কি করবেন, অ্যালাউ করে দিবেন। নাও এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে ব্লগস অ্যান্ড ডেইলি লাইফ এটাতে ক্লিক করে দিবেন। এরপর ক্রিয়েটস ভিডিও উইথ টেমপ্লেটস এটাতে ক্লিক করে দিবেন। দেন নিচে স্টার্ট ক্রিয়েটিং এটাতে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রস আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এই ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। তারপর এখানে আমাদেরকে কিছু সেটিং এনেবল করতে হবে, তার জন্য এই যে সাইডের নিচের দিকে দেখতেই পাচ্ছেন মি নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি মিতে ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন। না এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা এখান থেকে এনেবল করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের সেই আপডেট ভার্সনটা এখানে দেখাচ্ছে। তো ভার্সনের উপরে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটাকে এখান থেকে এনেবল করে দিবেন। না এবার যদি আমরা নিচের টেমপ্লেট আইকনে ক্লিক করে দেই, সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটের মধ্যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো টেমপ্লেটের উপর ক্লিক করে টেমপ্লেটটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম। না এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা ওপেন হয়ে গেছে। এবার যদি আমরা ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করি তাহলে কোনো রকম প্রবলেম ছাড়া এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। তো আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছিলাম, আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর আমার নিচের এই এডিটে ক্লিক করে দিব। না এখান থেকে আমরা ভিডিও এডিটিং করে দেখাবো, তার জন্য নিউ ভিডিওর উপর ক্লিক করে দিব। না পারমিশন চাইলে অ্যালাউ অল এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমি যে কোনো কিছু একটা সিলেক্ট করে নিলাম। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য দুইটা ফটো সিলেক্ট করে নিতেছি। তো আমি এই দুইটা ফটো সিলেক্ট করে নিলাম। তো আমরা এই ফটো দুটার মাঝখানে একটা ট্রানজাকশন ইউজ করে দেখাবো, তার জন্য এই মাঝখানে স্প্লিট আইকনে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ট্রানজাকশন চলে এসেছে, এখান থেকে আপনি চাইলে যে কোনো ট্রানজাকশন ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ট্রানজাকশন ইউজ করে দেখাইতেছি। তো আমি জাস্ট সেখান থেকে এই ট্রানজাকশনটার উপর ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ট্রানজাকশনটা আমাদের সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে দেখাবো। তো আমি তার জন্য ইফেক্টের উপর ক্লিক করে দিলাম, তারপর ভিডিও ইফেক্টের উপর ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ভিডিও ইফেক্ট চলে এসেছে। আমাদের এখানে আর কোনো রকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা দেখাচ্ছে না। তো আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। সো ভিডিও এডিট করতে করতে যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে উপরে করে যখন ক্লিক করে এটা কেটে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে আবারও দেখার জন্য এই ইফেক্টটার উপর ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ইফেক্টটা আমাদের সম্পূর্ণভাবে কাজ করতেছে। তো আমি যদি আপনাদেরকে এবার টেক্সট অ্যাড করে দেখাই যে দেখি টেক্সটটা কাজ করতেছে কিনা, তো আমি টেক্সটের উপর ক্লিক করে দিলাম, দেন অ্যাড টেক্সটের উপর ক্লিক করে দিলাম। সো আমি এখানে আমার নামটা লিখে দিব। তো আমি আমার নামটা লিখে দিলাম, দেন ফন্টে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন নিচে আমাদের অনেকগুলো ফন্ট চলে এসেছে, এখানে কোনো রকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা দেখাচ্ছে না। তারপর এখান থেকে যদি আমরা টেক্সট টেমপ্লেটের উপর ক্লিক করে দেই, এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট টেমপ্লেট চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন টেক্সট টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম, আমাদের এই টেক্সট টেমপ্লেটটা কাজ করতেছে। না এখান থেকে যদি আমরা ইফেক্টের উপর ক্লিক করে দেই, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো টেক্সট ইফেক্ট চলে এসেছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এবারে যদি আপনাদেরকে এই ভিডিওটা সেভ করে দেখায়, দেখি ভিডিওটা সেভ হয় কিনা, তার জন্য উপরে AIUSD এখানে ক্লিক করে দিব। না এখান থেকে এগুলোকে ফুল করে দিব। তারপর এক্সপোর্টের উপর ক্লিক করে দিব, দেন সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কত দ্রুতভাবে আমাদের এক্সপোর্ট হচ্ছে। সো দেখতে দেখতে ভিডিওটা আমাদের নিমেষেই এক্সপোর্ট হয়ে গেল। তো এবার আমরা এই ভিডিওটাকে প্লে করে দেখব, দেখি ভিডিওর মধ্যে আমরা যা কিছু কাজ করেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। তার জন্য আমি ভিডিওটাকে প্লে করে দিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের ঠিকঠাকভাবেই আছে, তার মানে এই ক্যাপকাটটা আমাদের ফোনে কাজ করতেছে। এবার কথা হলো ক্যাপকাটের এই আপডেট ভার্সনটা আপনি কোথায় পাবেন। ক্যাপকাটের এই আপডেট ভার্সনটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে,